আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটা মানুষ কতবার ভাঙলে সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়, কতবার চোখের জল ফেললে হৃদয় আর কান্না করতে পারে না। আর যদি সেই মানুষটার নাম হয় মায়া, তাহলে হয়তো উত্তর হবে সে এখনো বেঁচে আছে, কিন্তু ভেতর থেকে বহু আগেই শেষ হয়ে গেছে। বৎসুরাত নাটকের ৩৪ নম্বর পর্বে এমন কিছু মুহূর্ত আসতে চলেছে যা শুধু একটি সংসার না, একটি মেয়ের সমস্ত স্বপ্ন, সমস্ত বিশ্বাস আর ভালোবাসার শেষ আশাটুকুকেও ভেঙে দেবে। যে মায়া সবসময় চুপচাপ সহ্য করেছে, অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলেনি, নিজের কষ্ট লুকিয়ে সবার সুখ চেয়েছে, সেই মায়াকেই আজ আবার দাঁড়াতে হবে সবচেয়ে কঠিন পরীক্ষার সামনে। আর অন্যদিকে জামাল, যে মানুষটা সবসময় অন্যদের জন্য বেঁচেছে, নিজের কষ্ট ভুলে পরিবারের জন্য লড়েছে, সে আজ বুঝতে শুরু করেছে নিজের মানুষ বলে যাদের বাঁচাতে চেয়েছিল তারাই আসলে তাকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে। আজকের ৩৪ নম্বর পর্বে এমন এক আবেগের ঝড় আসছে যেখানে ভালোবাসা, অপমান, কান্না আর বিশ্বাসঘাতকতা একসাথে মানুষের হৃদয় ভেঙে দেবে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাব রাজিয়া তার নতুন স্বামীকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে। বাড়ির উঠানে পা রাখতেই মরিয়মের চোখে স্পষ্ট রাগ আর অপমান, কারণ সে জানে এই ফিরে আসা ভালোবাসার জন্য না, এটা স্বার্থের জন্য। মরিয়ম শান্ত গলায় শুধু বলবে, যে মানুষ নিজের আপনজনকে বিক্রি করে দেয় সে এই বাড়ির সুখের অংশ হতে পারে না। এই কথাতেই আগুন লেগে যাবে। রাজিয়ার নতুন স্বামী মরিয়মকে অপমান করবে, তার ভাষা, তার ব্যবহার সবকিছুই সীমা ছাড়িয়ে যাবে, এমনকি সে হাত তুলতেও যাবে। ঠিক তখনই সেখানে এসে দাঁড়াবে জামাল। যে জামাল এতদিন নিজের রাগ গিলে নিয়েছে, আজ সে আর পারবে না। সে সামনে গিয়ে দাঁড়াবে, চোখে জমে থাকা হাজার দিনের কষ্ট, আর বলবে মরিয়মের দিকে তাকিয়ে কথা বলারও আগে ভাবতে হবে। তারপর শুরু হবে তীব্র ঝড়, চিৎকার, কান্না, অপমান সবকিছু একসাথে ভেঙে পড়বে সেই বাড়ির ওপর। কিন্তু সবচেয়ে বড় আঘাতটা আসে তখন যখন জামালের নিজের মা তার বিপক্ষে দাঁড়ায়। তিনি বলবেন, তুই কখনোই আমার মেয়ের সুখ দেখতে পারিস না, সবসময় তুই আমাদের বিরুদ্ধে। এই কথাটা জামালকে ভিতর থেকে ছিন্ন ভিন্ন করে দেবে, কারণ পৃথিবীর সব মানুষ ভুল বুঝলেও একজন মানুষকে আমরা সবসময় নিজের মনে করি মা, আর সেই মানুষটাই যখন বিশ্বাস হারিয়ে ফেলে তখন মানুষ আর কোথায় দাঁড়াবে? জামাল চুপ হয়ে যাবে, কারণ কিছু কষ্ট আছে যেখানে উত্তর দেওয়ার ভাষাও হারিয়ে যায়। অন্যদিকে মায়ার জীবনে নামছে আরও গভীর অন্ধকার। সে ভেবেছিল বদরুল অন্তত তাকে বুঝবে, সবাই ভুল বুঝলেও সে পাশে থাকবে, কিন্তু সেও অন্যদের কথাই বিশ্বাস করে ফেলেছে। মজনুর মিথ্যে কথা, বদরুলের বড় ভাইয়ের ষড়যন্ত্র আর সমাজের বিষাক্ত বিচার সব মিলিয়ে আজ মায়ার সংসার আবারও ভাঙতে বসেছে। বদরুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে ডিভোর্স দেবে। এই খবরটা যখন মায়ার কানে পৌঁছবে, সে কিছুক্ষণ শুধু চুপ করে থাকবে, কারণ এই ব্যথা কান্নার থেকেও বড়। সে শুধু ধীরে ধীরে বলবে, আমি কি সত্যি এতটাই অপ্রয়োজনীয়, যাকে সবাই শুধু ব্যবহার করে তারপর ফেলে দেয়? এই একটি প্রশ্ন পুরো পর্বের সবচেয়ে কষ্টের মুহূর্ত হয়ে উঠবে। মায়া মনে মনে ভাববে, প্রথম সংসার ভাঙল, দ্বিতীয়বারও একই পরিণতি, তাহলে কি ভালোবাসা শুধু আমার জন্য শাস্তি? সে সিদ্ধান্ত নেবে, আর না, আর কারো করুণা নয়, আর কারো দয়ার সংসার নয়। সে নিজের পায়ে দাঁড়াবে, নিজের সম্মান নিয়ে বাঁচবে, নিজের ছোট ব্যবসা শুরু করবে। কিন্তু এখানেও শান্তি নেই। বদরুলের বড় ভাই আবারও বিষ ছড়াবে। সে বলবে, দেখেছিস তোর স্ত্রী এখন বাজারে ঘুরে বেড়ায়, এমন মেয়েকে ঘরে রাখলে সম্মান থাকবে? এই কথাগুলো বদরুলের মনে আরো সন্দেহ ঢুকিয়ে দেবে। সে হয়তো শেষবারের মতো সম্পর্কটা শেষ করে দেবে। কিন্তু ভাগ্যের খেলা এখানেই থেমে থাকে না। জামাল ধীরে ধীরে সব সত্য জানতে শুরু করবে। সে বুঝবে মায়া কখনো দোষী ছিল না, সবকিছু ছিল সাজানো, সবাই মিলে তাকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। আর তখন তার বুকের ভেতর পুরনো অপরাধ বোধ আবার জেগে উঠবে। সে ভাববে, যে মানুষটাকে একদিন আমি হারিয়েছি সে কি সত্যিই আমার সবচেয়ে বড় সত্য ছিল? এখন প্রশ্ন, জামাল কি আবার মায়ার পাশে দাঁড়াবে? সে কি নিজের ভুল স্বীকার করবে, নাকি এবার সত্যটা জানতেও অনেক দেরি হয়ে গেছে? আর মরিয়ম, সে কি এই পরিবর্তন মেনে নিতে পারবে, নাকি এখান থেকেই শুরু হবে আরেক নতুন যুদ্ধ? রোমানের মামলাও থেমে নেই। চেয়ারম্যান নিজের খেলায় সবাইকে ব্যবহার করছে। রোমান জেলে থেকেও প্রতিশোধের আগুনে জ্বলছে। সে বের হলে প্রথম আঘাতটা কার ওপর আসবে, জামাল নাকি পুরো পরিবার? ৩৪ নম্বর পর্বে প্রতিটি চরিত্রকে নিজের হৃদয়ের সামনে দাঁড়াতে হবে। ভালোবাসা কি সত্যিই ফিরে আসে, নাকি কিছু মানুষ শুধু কষ্ট দিয়ে
হারিয়েই চলে যায়। এখন বলুন, আপনাদের কি মনে হয়, মায়া কি আবার নতুন করে বাঁচতে পারবে? বদরুল কি সত্যটা বুঝবে? আর জামাল, সে কি এবার নিজের হৃদয়ের কথা শুনবে? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নিয়মিত এমন আবেগ ভরা আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী পর্বের নতুন গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।